আজকে আমি তোমাদের দর্শনের থার্ড সেমিস্টারের প্রথম ইউনিট পাশ্চাত্য অধিবিদ্যার প্রথম অধ্যায় দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। বাহ্য জগতের যাবতীয় বিষয় সম্পর্কে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও, তার মধ্যে ছোট্ট একটা বিষয় দ্রব্য, সেই সম্পর্কেও কিন্তু তোমাকে বিস্তারিত জানতে হবে। বাহ্য জগৎ সম্পর্কে শুধু দ্রব্য এই জ্ঞান অর্জনটা নয়, বাহ্য জগৎ সম্পর্কে দ্রব্য যেমন একটা বাহ্য জগতেরই একটা পদার্থ বা বস্তু, অনুরূপভাবে তোমাদের দর্শনেও সেই দ্রব্য শব্দটা তোমার লিপিবদ্ধ হয়েছে। সেই দ্রব্য শব্দটা কি, সেইটাই তো আমার আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। দেখো, দ্রব্য টপিক থেকে তুমি যদি আগে কনসেপ্ট মানে জ্ঞান অর্জন না করো, তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে, তোমরা জানো কি তোমাদের থার্ড সেমিস্টারের দর্শনের একদম এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। সেখানে শূন্যস্থান পূরণ থাকতে পারে, সেখানে বাম ডান মেলামেলি থাকতে পারে এবং তোমার ডায়াগ্রামও থাকতে পারে। তুমি যদি দ্রব্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করো, তাহলে কিন্তু টোটালি যে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো, সেইখান থেকে কিন্তু একদম টোটালি ছিটকে পড়বে। মুখস্থ করে কিন্তু কোনো কিছু আয়ত্ত করা যায় না। আগে কনসেপ্ট অর্জন করো, তারপরে কিন্তু বিস্তারিত প্রশ্ন এবং উত্তরে তুমি যাবে। তো চলো শুরু করা যায় আজকের মূল আলোচ্য বিষয়, দ্রব্য কি। দেখো, দ্রব্যের একটা সংজ্ঞা দিতে গিয়ে আমি প্রথমেই তোমাদের বলবো কি দ্রব্য হলো গুণের আধার। এখন প্রশ্ন হলো, দ্রব্য গুণের আধার কিরকম ভাবে, একটু বুঝাই। এখন তোমরা যারা যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো তোমরা দেখছো, তোমাদের আমি প্রত্যেককেই বলছি কি তোমাদেরকে যদি আমি বলি কি তোমরা আমার জন্য টক নিয়ে আসো, আর কিছু কিছু শিক্ষার্থীকে বলছি কি তোমরা আমার জন্য মিষ্টি নিয়ে আসো। আমি কি বললাম বলো তো? তোমাদেরকে আমি কিন্তু দ্রব্য বুঝাতে গিয়ে আমি তোমাদেরকে এখন এই ক্লাসের এই ভিডিওতে বলছি কিছু শিক্ষার্থী আমার জন্য টক নিয়ে আসো, আর কিছু শিক্ষার্থী আমার জন্য মিষ্টি নিয়ে আসো। যাও, চলে যাও। চলে গেলে, নিয়ে চলে আসলে, কি নিয়ে আসলে? নিশ্চয়ই তুমি টক আনতে পারোনি। তুমি কি নিয়ে এসছো? তেঁতুল কিংবা কাঁচা আম। আর যারা মিষ্টি নিয়ে এসেছো, তারা কি এনেছো? হয় রসগোল্লা, নইলে চিনি, নইলে মধু। আচ্ছা, শুধু মিষ্টি কি আনা যায়, কিংবা শুধু টক কি আনা যায়? কখনোই নয়। আরে বাবা, এগুলো তো বস্তুর গুণ। এই গুণগুলো কোনদিন শূন্য অবস্থায় থাকতেই পারে না। এই যে টক, এই যে মিষ্টি, এই যে লবণত্ব, এগুলো কোনোদিন শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারে? তুমি একজন শিক্ষার্থী হিসাবে যদি কোনোদিন মার্কেটে যাও আর গিয়ে যদি বলো কি আমাকে টক দাও কিন্তু তেঁতুল নেব না, আমাকে মিষ্টি দাও কিন্তু চিনি বা রসগোল্লা বা মধু নেব না, এক কথায় তুমি কোনো বস্তুই নেবে না, কিন্তু বস্তুর গুণ মানে টক বা তোমার লবণত্ব বা মিষ্টি, এই গুণগুলো তুমি নেবে। আদৌ কিন্তু এগুলো হয় না। তাহলে কিভাবে দ্রব্যকে তোমরা চিনবে? এই যে মিষ্টি, এই যে টক, এগুলো শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারে না। এগুলো যার মধ্যে থাকে, যে পাত্রে থাকে, যে আশ্রয় থাকে, সেই আশ্রয় স্থলের নামই হলো দ্রব্য। এটা হলো ন্যাচারাল ভাষায় দ্রব্য কি। এবার চলো তোমাদের থার্ড সেমিস্টারের দর্শনের দ্রব্য কি সেই সম্পর্কে কয়েকটা কথা দেখো। সর্বপ্রথমই তোমাদের দেখতে পাচ্ছ ইউনিট 1 পাশ্চাত্য অধিবিদ্যা দ্রব্য। এই দ্রব্য শব্দটি সংস্কৃত শব্দ দ্রু থেকে এসেছে। কি থেকে বললাম আমি? দ্রু, এই শব্দ থেকে এসেছে। এই দ্রব্য শব্দটির আবার ইংরেজি প্রতিশব্দ হলো সাবস্ট্যান্স। এই সাবস্ট্যান্স শব্দটি আবার ল্যাতিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এর উৎস হলো ল্যাতিন শব্দ সাবস্ট্যান্ট। এই সাবস্ট্যান্স ল্যাতিন শব্দ থেকে ইংরেজি শব্দ সাবস্ট্যান্স এসেছে। আর সাবস্ট্যান্স শব্দটা দুটো ইংরেজি প্রতিশব্দ, দুটো ইংরেজি শব্দ নিয়ে হয়েছে। একটা হলো সাব এবং একটা হলো স্ট্যান্ড। সাব মানে হলো নিম্নে, স্ট্যান্ড মানে হলো দণ্ডায়মান, সাবস্ট্যান্ড মানে হলো নিম্নে দণ্ডায়মান। আমরা অনেক সময় দেখেছি বাস স্ট্যান্ড, টেকার স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড। স্ট্যান্ডে কি হয়? সাইকেল দাঁড়ায়, বাস দাঁড়ায়, টেকার দাঁড়ায়, আর টক মিষ্টি লবণত্ব আকাশে ভাসে কোনো জায়গায় দাঁড়ায়। টক কোথায় দাঁড়ায়?
তোমার তেঁতুলের মধ্যে দাঁড়ায়, মিষ্টি কোথায় দাঁড়ায়, চিনির মধ্যে দাঁড়ায়, রসগোল্লার মধ্যে দাঁড়ায়, শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারে না। এটা নিশ্চয়ই তুমি এই ক্লাসটা করার আগে থেকেই তুমি কিন্তু জানো। তাহলে দ্রব্য এই যে নিম্নে দণ্ডায়মান, সাবস্ট্যান্স মানে শূন্যে ভাসমান অবস্থায় দ্রব্য থাকতে পারে না। এবার বলি দ্রব্য সম্পর্কে কয়েকটা টিপস তোমাদের কিন্তু এখানে জানতে হবে। আমি নোট বলে লিখে রেখেছি এখানে। দ্রব্য হলো গুণের আধার। একদম পুরো ক্লিয়ার যদি হতে চাও দ্রব্য সম্পর্কে অনেক ক্লাস আছে। আজকে আমি দ্রব্য সম্পর্কে তোমাদের প্রাথমিক ক্লাস, একদম স্টার্টিং থার্ড সেমিস্টারের প্রথম একটা অধ্যায় দ্রব্য সম্পর্কে একদম স্টার্টিং করছি আমি। এইটা তুমি যদি না দেখো, দ্রব্য সম্পর্কে সাধারণ মত, দ্রব্য সম্পর্কে দার্শনিক মত, সেই দার্শনিক মতে লাইবনিজ, স্পিনোজা, অ্যারিস্টটল, বার্কলে, হিউম, বিভিন্ন দার্শনিকের নাম আছে, সেগুলো তুমি পড়বে। কিন্তু তার আগে দ্রব্যটা তোমার মস্তিষ্কের মধ্যে ইনস্টল করো, তারপরে বাকিগুলো পরে হচ্ছে। প্রথমত তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি এখানে বুঝিয়েছি, দ্রব্য হলো গুণের আধার। দ্রব্য হলো কিসের আধার? গুণের আধার। দেখো দ্রব্য সত্য কথা বলতে গেলে দ্রব্য একটা পাত্রের মতন। যেমন এই পাত্রে টক থাকলে সেই পাত্রটা তেঁতুল হতে পারে, সেই পাত্রে যদি মিষ্টি থাকে সেই পাত্রটা তোমার রসগোল্লা হতে পারে বা চিনি হতে পারে। দেখো প্রতিটা কি বস্তু দুটি দিক আছে, একটা দ্রব্য একটা হলো গুণ। মানে বস্তু সমান দ্রব্য সমান গুণ। আর এই গুণগুলো কোনোদিন শূন্য ভাসমান অবস্থায় থাকতে পারে না। ওই জন্য তোমাদেরকে প্রথমত জানতে হবে কি দ্রব্য হলো গুণের আধার। তাহলে দ্রব্য কোনটা? টকটা না তেঁতুলটা? অতি অবশ্যই তেঁতুল। এই যে তেঁতুল নামক যে সত্তা, যে নাম, এই নামটাই হলো দ্রব্য। চিনি নামক যে সত্তা, এটাই হলো দ্রব্য। গোলাপ ফুল এর গুণ কি? সুন্দর, এর সুগন্ধ। এই যে গোলাপ ফুল লাল, লালটা শূন্য অবস্থায় ভাসমান অবস্থায় থাকতে পারে না। এই সুন্দর শূন্য অবস্থায় ভাসমান অবস্থায় থাকতে পারে না। এগুলো কার মধ্যে থাকবে? গোলাপের মধ্যে থাকবে। তাহলে গোলাপ নামটা হলো দ্রব্য। চিনি দ্রব্য, কেননা চিনির মধ্যে মিষ্টি আছে। তেঁতুল তোমার দ্রব্য, কেননা এগুলোর মধ্যে যে টকটা আছে, টকটা শূন্য অবস্থায় থাকতে পারে না। তাহলে দ্রব্য হলো গুণের আধার। তাহলে গুণ কোথায় থাকে? দ্রব্যের মধ্যে থাকে। তাহলে এখানে টক কার মধ্যে থাকে? এই যে একটা পাত্র, এটা আশ্রয়স্থল, এই টক, এটা তাহলে নিশ্চয়ই তেঁতুল হবে। এই টকটা তেঁতুলের মধ্যে হবে। এই তেঁতুল নামটাই হলো দ্রব্য। আর বস্তু মানে কি? দ্রব্য প্লাস গুণ। তাহলে প্রথমত জানতে হবে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়স্থল। দ্বিতীয়তে তোমাদের আমি লিখে দিয়েছি এখানে, দ্রব্য হলো অপরিবর্তনীয়। একদম দ্রব্য অপরিবর্তনীয়। দেখো বস্তুর গুণ পরিবর্তন হতে পারে। বস্তুর গুণ মানে কি একটু তোমাদের বলি। ধরো কি একটা গাছ প্রথমত কি থাকে? একটা অঙ্কুরোদ্গম হয়, তারপরে গাছটা আরো বড় হয়, তারপরে আরো বড় হয়, তারপরে আরো বড় হয়। সেই গাছটা কিসের গাছ? সেটা ধরো তুমি তেঁতুলের গাছ কিংবা আমের গাছ কিংবা গোলাপ গাছ। গাছের তো পরিবর্তন হবে, কিন্তু গাছ যখন ছোট থেকে বড় হয়ে যায়, তখন ছোট থাকে তখন আমের গাছ, বড় যখন হয় তখন কি বট গাছ হয়ে যায়? কোনোদিন নয়। তাহলে এই যে গাছ, আমের গাছ বা বট গাছ বলো বা গোলাপ গাছ বলো, এই গাছ পরিবর্তন হয়। গাছের যে বাহ্যিক দিকটা সেটা পরিবর্তন হয়, কিন্তু গাছ নামক যে সত্তা, সেই নামের কিন্তু পরিবর্তন হয় না। সেই জন্যই তোমাকে এখানে বলা হচ্ছে দ্রব্য হলো অপরিবর্তনীয়। মানে হলো গুণের অপরিবর্তনের অন্তরালে দ্রব্য হলো এক অপরিবর্তনীয় সত্তা। ছোটবেলায় তোমার কাঁচা আমগুলো কি থাকে? টক থাকে। তবুও সেটা আমটা যখন পেকে যায় তখন সেটা মিষ্টি হয়ে যায়। তাই বলে কি আম থেকে সেটা জাম হয়ে যায় মিষ্টি হওয়ার পরে? আর টকের সময় থেকে আম থাকে? এটা কখনোই নয়। তাহলে আমের গুণটা পরিবর্তন হয়, টক থেকে মিষ্টি হয়ে যেতে পারে, কিন্তু দ্রব্যের নামটা দ্রব্যই থেকে যায়। ওই জন্য বলা হচ্ছে কি দ্রব্য হলো এক অপরিবর্তনীয় সত্তা। 3 নম্বর হলো দ্রব্য হলো ক্রিয়ার উৎস। একদম দেখো দ্রব্য কিন্তু কাজ করার ক্ষমতা রাখে। সত্য কথা বলতে গেলে, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা একটা জিনিসের নাম বলো তো যেটা ঘুরে। আচ্ছা ফাঁকাতে এইরকম আমার ক্লাসে কিছু এখানে ঘুরছে?
আমি যদি তোমাদের একটা সিলিং ফ্যান নিয়ে চলে আসি, তারপরে সুইচ যদি অন করি, তাহলে দেখা যাবে সিলিং ফ্যানটা ঘুরছে। এই যে ঘোড়াটা, এই ঘোড়াটা কার মধ্যে আছে? একটা ফ্যানের মধ্যে আছে। যদি ফ্যানটা না থাকতো তাহলে এই ঘোড়াটা কার মধ্যে আমরা রাখতাম? তাহলে শূন্য অবস্থায় ঘোড়া থাকতে পারে না। তাহলে এই যে ঘুরছে, এটা কিন্তু কোন দ্রব্য নামক স্থানে থাকছে? ফ্যানের মধ্যে থাকছে। ওই জন্য বলা হচ্ছে দ্রব্য হলো ক্রিয়ার উৎস। সত্য কথা বলতে গেলে ওই ফ্যানটা কি হচ্ছে? ঘুরছে। তাহলে এই ঘোড়াটা ফ্যানের মধ্যে আছে, তাহলে ক্রিয়ার উৎস, তাহলে দ্রব্য কাজ করার ক্ষমতা রাখে। ওই জন্য বলা হচ্ছে দ্রব্যটা হলো ক্রিয়ার উৎস। ঘোড়াটা কার মধ্যে থাকছে? সেই ফ্যানের মধ্যে থাকছে। আরও একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরো লবণত্ব। আমরা যদি কোনো তরকারিতে লবণ দিয়ে দিই, তাহলে তরকারির স্বাদটাকে বাড়িয়ে দেয়। তাহলে তরকারিতে যদি আমরা লবণটা না রাখি, তাহলে তার স্বাদটা যেরকম থাকে, আমরা যদি তরকারিতে লবণ দিই, তার স্বাদ কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে কি তোমার নিশ্চয় ওই লবণ নামক যে দ্রব্যটা, সেই দ্রব্য কিন্তু একটা ক্রিয়ার উৎস, মানে কাজ করার ক্ষমতা তার আছে 100%। আরও একটা কাজ তোমাদের আমি বলি দ্রব্য সম্পর্কে। দ্রব্য হলো শক্তির উৎস। একদম দেখো, আমরা জলকেও দ্রব্য বলতে পারি। আমরা যে বাহ্য জগতে যে সমস্ত জিনিসগুলো দেখছি, সেই জিনিসগুলো কিন্তু বস্তু। প্রতি চেয়ার, টেবিল, বই, খাতা, তোমার আগুন, হ্যাঁ, তারপরে জল, এগুলো সবই বস্তু। কিন্তু বস্তুর দুটো দিক আছে, একটা হলো দ্রব্য, একটা হলো গুণ। আমি আজকের ক্লাসে আলোচনা করছি দ্রব্য নিয়ে। দেখো, এই লাস্ট প্রশ্নটা আমি তোমাদের বলি, দ্রব্য হলো শক্তির উৎস। সত্য কথা বলতে গেলে, যদি আগুন দ্রব্য হয়, তাহলে আগুনের মধ্যে নিশ্চয় একটা শক্তি আছে। সেই শক্তিটা কি? আগুন কিন্তু কোনো একটা জিনিসকে ভস্ম করে দেয়। যদি আমরা আগুন, মানে কি বলবো আর কি, জল যদি কোনো একটা পাত্রে রাখি, সেই পাত্রের নিচে যদি আমরা আগুন দিই, তাহলে সেটাকে বাষ্প করে দিতে পারে। তাহলে নিশ্চয়ই জলের মধ্যে একটা, আগুনের মধ্যে একটা কি আছে? শক্তি আছে। এই শক্তি কি ভাসমান অবস্থায় থাকতে পারে? কোনোদিন নয়। তাহলে এই শক্তি কার মধ্যে আছে? ভস্ম করার শক্তি সেই আগুনের মধ্যে। তাহলে সেটাই বলা হচ্ছে দ্রব্য হলো শক্তির উৎস। জল যদি আমরা পান করি, তাহলে কি হয়? আমাদের তৃষ্ণা নিবারণ হয়। তাহলে তৃষ্ণা নিবারণ করার শক্তি কার মধ্যে আছে? জলের মধ্যে আছে। মোটামুটি দ্রব্য হলো এই অনেকগুলো গুণের একটা আশ্রয় স্থল। এই ব্যাপারটা তোমাকে আজকের এই ক্লাসে জানতে হবে। আগামীতে তোমাকে কি জানতে হবে? দ্রব্য সম্পর্কে এবার দুটো প্রধান, অনেকগুলো মত আছে, তার মধ্যে প্রধান দুটো মত হলো, একটা হলো সাধারণ মত, একটা হলো দার্শনিক মত। আমাদের এই চ্যানেলে তোমরা ধারাবাহিকভাবে দ্রব্য ছাড়াও দর্শনের বিভিন্ন রকমের ক্লাস, এছাড়াও তোমরা আর্টসের বাংলা সহ বিভিন্ন রকমের সাবজেক্টের আলোচনা সহ সাজেশন কিন্তু বিস্তারিত পেয়ে যাবে। আজকের ক্লাসটা মোটামুটি এতটাই ছিল। তোমরা যারা থার্ড সেমিস্টারে একদম উত্তীর্ণ হয়ে গেছো, যদি নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবে। আর তোমার মতন যারা থার্ড সেমিস্টারে একদম নতুন, হ্যাঁ, উঠে গেছে, তাদের এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে এই চ্যানেলে।